এবং 20 মার্কের মতো একটা হিউজ নাম্বার হাতে পাওয়া, এটা একটা বড় অপরচুনিটি। 1-2 মার্কে তোমার যে আগে আছে সে তোমাকে 1-2 মার্কে বিট করেছে। তোমার কাছে চান্স আছে তাকে 20 মার্কে বিট করা। ডেমো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো তাকে বোঝাতে হবে, না হলে পরবর্তীকালে বসে হয়তো তোমাকে তারপর চয়েস করতে বলবে কোন এরিয়া থেকে তোমাকে ধরা হবে। সেই পয়েন্টগুলোকে তুমি ভালো করে মনে রাখবে যে যেই কথাগুলো বলছো সেই কথাগুলোর মধ্যে কি ওয়ার্ডসগুলো কী কী যাচ্ছে, কোন কোন টার্মসগুলো যাচ্ছে তাদের সামনে। এবং টেড হুকস পড়লে তো তোমাকে মডার্ন পিরিয়ড পড়তে হবে, তাহলে মডার্ন পিরিয়ডে পুরোটাই। আবার তোমার সাপোজ ইন্টারেস্ট যেটা পিরিয়ড আছে সেই পিরিয়ডটাকে তোমাকে ধরতে হবে। হ্যালো ইউ অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। অনেক কথা হলো এর মধ্যে। গতকাল রেজাল্ট পাবলিশ হয়েছিল, এই সময় পিডিএফটা পেয়েছিলাম। আজকে এই সময় একটু অন্যরকমভাবে কথা হবে। যারা ডাক পাওনি, 1-2 নম্বরের জন্য মিসিং হয়ে গেছো, তাদের জন্য প্রচুর আমি পজিটিভ কথাবার্তা বলেছি, পজিটিভ তথ্য দিয়ে। এবার যারা ডাক পেয়েছো তাদের জন্য তো কিছু করতে হবে। অনেক স্টুডেন্টস আমার আছে, প্রচুর ফোন কল, মেসেজ। আমি একটা প্রমিস করেছিলাম তোমাদেরকে যে আমি যে পেইড ব্যাচ করেছিলাম 9, 10, 11, 12-এর, তারপরেও তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনটা আমি দেওয়াবো। তো সেক্ষেত্রে 11, 12-এর তো ফ্রেশার পাওনি একজন, তার জন্য প্রিপারেশন দেওয়ার কোনো প্রশ্নই নেই। যে দিয়ে 2-4 জন ইন সার্ভিস পেয়েছিলে তাদেরকে বাই ফোন বাই মেসেজে হয়ে গেছে। যারা এবার ফ্রেশাররা পেয়েছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। অনেকদিন পর একটা সুযোগ এসেছে, এই সুযোগকে এখন মনে প্রাণে আঁকড়ে ধরতে হবে। তার মানে এটা না যে একটা পিছু টান কাজ করবে বা একটা ভয় কাজ করবে, সেরকমই কিছু না। তুমি তোমার যোগ্যতার প্রমাণ দেখিয়ে দিয়েছো। এবার তোমার যে স্কিল্ড, যে তোমার সাইকোলজিক্যাল যে ডিটারমিনেশন, তোমার যে গেস্টার্স, তোমার যে টকিং ক্যাপাসিটি, ইন্টারাকশন, আই টু আই কন্ট্যাক্ট, বডি মুভমেন্টস ডিউরিং ডেমো ক্লাস, সেগুলোই টেস্ট করা হবে এবং সেগুলোই তোমাদেরকে এখন ইমপ্রুভ করতে হবে। দেখো, মামলা চলাকালীন সওয়াল জবাবে দুটো কথা উঠে এসেছিল। যারা ফ্রেশার তারা তাত্ত্বিক এবং বৌদ্ধিক দিক থেকে এগিয়ে, কগনিটিভ অ্যান্ড স্কিল বেসড তারা, ঠিক আছে। যারা ইন সার্ভিস তারা এক্সপিরিয়েন্সড এবং ব্যালেন্স। তো এই দুটো তত্ত্বকে সামনে রেখে তোমাদের যেহেতু পড়াশোনার মধ্যে দিয়েই যাচ্ছ এবং নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে দিয়েছ, এবার তোমাদের ইন্টারভিউ পালা। ইন্টারভিউতে 20 নম্বর সাইড মার্কে যদি ধরা হয় 100 হিসাবে, তাহলে ইন্টারভিউতে তোমার 33% ইন্টারভিউতে নাম্বার আছে, মানে 33% তোমার চান্স ইন্টারভিউর উপর। বুঝেছ? অর্থাৎ 60 নম্বরের মধ্যে তুমি 58 পেয়েছো, ভালো কথা। ইন্টারভিউর মধ্যে তুমি কত পাচ্ছ? অর্থাৎ 60 নম্বরের মধ্যে তুমি 58 পেয়েছো, ভালো কথা। ইন্টারভিউর মধ্যে তুমি কত পাচ্ছ? দেখো ডিফারেন্সটা। যে কাট অফ জেনারেলের ক্ষেত্রে 70 পেয়েছে এবং লোয়েস্ট কাট অফ, আমি লোয়েস্ট কম্পিটিশন যেগুলো আছে SC, ST, OBC, সেক্ষেত্রে 61 বা 60 এরকম গেছে। 10 নম্বরের ডিফারেন্স। নিজের ক্যাটাগরিতেই কাট অফের ডিফারেন্স 1-2 মার্কের। 68 তো 68ই কাট অফ, 65 তো 65ই, 67 তো 67ই OBC AB। তো এইরকম যেখানে 1-2 মার্কের ডিফারেন্স, সেখানে 20 মার্ককে নিয়ে চলা এবং 20 মার্কের মতো একটা হিউজ নাম্বার হাতে পাওয়া, এটা একটা বড় অপরচুনিটি।
1-2 মার্কে তোমার যে আগে আছে সে তোমাকে 1-2 মার্কে বিট করেছে। তোমার কাছে চান্স আছে তাকে 20 মার্কে বিট করার। অর্থাৎ 20 মার্ক তো 20-তে 20 দেবে না অবশ্যই, 16-17 মার্কে বিট করা। তাহলে তুমি কতটা এগিয়ে যাবে, বুঝেছো? তাহলে এই যে 15-16 এইরকম মার্কস ক্যারি করার পিছনে যে যুক্তি, যেই বৌদ্ধিক এবং তাত্ত্বিক যে ভাবনা, যে প্রেজেন্টেশন, সেটাই তোমাদের আমি শেখাবো, চেষ্টা করাবো। ঠিক আছে? প্রচুর অভিজ্ঞতা হয়েছে, প্রচুর ইন্টারভিউ ফেস করেছি আমি। ইন্টারভিউ প্যানেলিস্ট যারা আছে তারা কিন্তু তোমাকে দেখলেই তারা বুঝে যাবে যে তুমি কেমন। অতএব এমন একটা ইমপ্রেশন তৈরি করতে হবে যাতে তারাও ভয় পেয়ে যায়। কেমন করে হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। তোমাকে ফুল কনফিডেন্টলি যেতে হবে। এটা না যে লেস কনফিডেন্ট বা হুইসপারিং সাউন্ড, এরকম না, কিন্তু ক্লিয়ার কাট কথা, আই টু আই কন্ট্যাক্ট, স্ট্রেট ফরওয়ার্ড মুভমেন্ট, যাওয়া, গ্রিটিংস করা, বসা, যেভাবে প্রশ্ন করছে সুন্দরভাবে গুছিয়ে সেই প্রশ্নটাকে জবাব দেওয়া টু দ্য পয়েন্ট ওয়েতে। সেই পয়েন্টগুলোকে তুমি ভালো করে মনে রাখবে যে যেই কথাগুলো বলছো সেই কথাগুলোর মধ্যে কী ওয়ার্ডসগুলো কী কী যাচ্ছে, কোন কোন টার্মসগুলো যাচ্ছে তাদের সামনে, সেই টার্মসগুলো যাতে তোমার জানা থাকে। কেন এমনভাবে কথা বলতে হবে যাতে ওই টার্মগুলো ধরে ধরে তারা প্রশ্ন করে এবং সেই প্যানালিস্টরা তোমার দিকেই আসে, মানে তোমার প্রিপারেশনের দিকেই চলে আসে, মানে তোমার যে প্রিপারেশন সেই প্রিপারেশনের কাছে ধরা পড়ে যায়, মানে তুমি তাদেরকে লিড করবে। এইভাবেই কিন্তু অ্যাপ্রোচটা দেখাতে হবে। পার্সোনালিটি টেস্ট পুরোটাই, তার মধ্যে কিছু সাবজেক্টিভ নলেজ, পেডাগজিক্যাল নলেজ, সিচুয়েশন বেসড নলেজ, লাইফ স্কিল, এগুলো। বাকি সাবজেক্টিভটাই কিন্তু মেইনস। পার্সোনালিটি টেস্ট যেটা ইন্টারাকশনটা হবে সেই কথাগুলো দ্বারা তোমাকে ইমপ্রেশন তৈরি করে দিতে হবে। এবং তারপর যখন ডেমো ক্লাসের মধ্যে যেগুলো কথা তুমি বলছো পুরোটাই ইংলিশ থেকেই যেহেতু হবে, এবং ইংলিশের যেগুলো কথা তুমি বলছো সেই কথাগুলো ধরে ধরে ওরা প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে। তোমাকে ডেমোতে 4-5 লাইন 7 লাইন পড়তে পড়তে তোমাকে আটকায় দেবে, তারপর তোমাকে কোশ্চেন ছড়ে দেবে। সেইভাবেই ডেমো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো তাকে বোঝাতে হবে, নাহলে পরবর্তীকালে বসে হয়তো তোমাকে তারপর চয়েস করতে বলবে কোন এরিয়া থেকে তোমাকে ধরা হবে, স্পেশাল পেপার কী ছিল, এবং স্পেশাল পেপার থেকে ধরা হবে না, স্পেশাল কোনো এরিয়া থেকে যেটা তুমি পড়েছো। একটা দুটো এরিয়া তো নিয়ে যেতেই হবে পড়ে, এবং সেই এরিয়াটাতে ডিটেলস দিতে হবে। দেখো, তাহলে তুমি একটা লিটারেচারের এরিয়া পড়ছো, আবার একটা তুমি যেই পয়েন্টটা পড়াচ্ছ ডেমোতে হিসাবে, বা যেই প্রোসটা পড়াচ্ছ ডেমো হিসাবে, সেই এরিয়াটা বা যে গ্রামারটা পড়াচ্ছ সেই এরিয়াটাকে তোমাকে ধরতে হবে, বা তার ব্যাকগ্রাউন্ডকে তোমাকে ধরতে হবে। ঠিক আছে? সাপোজ তুমি মাই ওন ট্রু ফ্যামিলি পড়ালে, টেড হুকস। এবার টেড হুকস কীরকম টাইপের কবি, তার পার্সোনাল লাইফ, তার যে কন্ট্রোভার্সিয়াল লাইফ, তার যে একটা ভায়োলেন্স যে ডিপিকশন ইমেজ, সেইগুলো কোথা থেকে এসছে, কেন সেগুলো তার মনের মধ্যে আসলো, এই ব্যাপারগুলো, এবং নেচার রিলেটেড লাইফস্টাইল কেন তার মধ্যে আসলো, এই ব্যাপারগুলো। এবং টেড হুকস পড়লে তো তোমাকে মডার্ন পিরিয়ড পড়তে হবে, তাহলে মডার্ন পিরিয়ডে পুরোটাই। আবার তোমার সাপোজ ইন্টারেস্ট যেটা পিরিয়ড আছে সেই পিরিয়ডটাকে তোমাকে ধরতে হবে, এলিজাবেথেন পিরিয়ড, জ্যাকোবিয়ান, রোমান্টিক, ভিক্টোরিয়ান, যেরকম। কেউ কেউ বলছো আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার স্পেশাল পেপার যেটা আছে সেটাই পড়বো, বেশ ভালো কথা, কোনো ব্যাপার না, সেটাই করা যাবে। কমনওয়েলথ লিটারেচার নিয়ে পড়বো, ভালো। আমেরিকান লিটারেচার নিয়ে পড়বো, ভালো, কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে সামঞ্জস্য বজায় রাখতে হবে। তো এইরকম একটা অ্যাপ্রোচ অ্যাডপ্ট করতে গেলে বেসিক কিছু স্কিল, কিছু ফিচার্স, কোন কোন জায়গায় কনসেন্ট্রেশন করতে হবে সেইগুলোতে
ধ্যান দিতে হবে। এবং প্র্যাকটিস এর মাধ্যমেই আসবে এগুলো জিনিস। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন। নেক্সট আমি গ্রুপে জানিয়ে দেব কবে থেকে আমি মক টেস্টের ডেমো এবং প্রিপারেশন নেওয়াবো, সেটা জানিয়ে দেবো। তোমরা চাইলে গ্রুপে জয়েন হতে পারো। কেমন?